Hello friends, welcome to MASTI PATHSHALA where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ইংলিশ পেডাগজি এই সিরিজটি যে সমস্ত বন্ধুরা সিটেট এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা রেমেডিয়াল টিচিং সম্পর্কে ডিটেলে জানব এবং এই রেমেডিয়াল টিচিংয়ের সম্পর্কে রেমেডিয়াল টিচিং নিয়ে যে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স সিটেট কিংবা টেট পরীক্ষাতে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করব। এর আগের ভিডিওগুলোতে ইংলিশ পেডাগজি সিলেবাসের প্রত্যেকটি টপিক ওয়াইজ ক্লাস তৈরি করা হয়েছে। আমি আশা করব তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং সেখান থেকে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো। শুরু করছি আজকের লেসন। দেখো, রেমেডিয়াল টিচিং মানে হচ্ছে সংশোধনী শিক্ষা, অর্থাৎ রেমেডিয়াল টিচিংটা করানো হয় টু রেকটিফাই, টু ইমপ্রুভ অর কারেক্ট সামথিং। কোনো কিছুকে তুমি রেকটিফাই করছো, কারেকশন করছো, কোনো কিছু ভুল সংশোধন করছো এবং ভুল সংশোধনের মাধ্যমে সেই জিনিসটাকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছো, উন্নত করার চেষ্টা করছো। রেমেডিয়াল টিচিং মিনস টু অফার হেল্প টু পিপলস হু নিড পেডাগজিক্যাল কিংবা ডাইডাক্টিক অ্যাসিস্ট্যান্স। বলা হচ্ছে এই রেমেডিয়াল টিচিংটা দেওয়া হয় সেই সমস্ত ছাত্রদেরকে যাদের পড়াশুনো সংক্রান্ত পেডাগজিক্যাল অ্যাসিস্ট্যান্স দরকার, সাহায্য দরকার এবং ডাইডাক্টিক অ্যাসিস্ট্যান্স দরকার। কোনো রকমভাবে বলতে পারো যে ইনস্ট্রাকটিভ বা ইনস্ট্রাকশনাল কোনো অ্যাসিস্ট্যান্স, সাহায্য, এই সমস্ত ক্ষেত্রে রেমেডিয়াল টিচিং দেওয়া হয়। অর্থাৎ যে ছাত্রটা পিছিয়ে পড়ছে, যে ছাত্রটা পড়াশোনা করতে, বুঝতে, টিচিং লার্নিং প্রসেসে যে গ্যাপগুলো থেকে যাচ্ছে সেগুলোর জন্যই, সেগুলো ফুলফিল করার জন্যই রেমেডিয়াল টিচিং দেওয়া হয়। These people often function at a lower than average level. যে সমস্ত ছাত্রদের রেমেডিয়াল টিচিং দরকার তারা কিন্তু অ্যাভারেজ যে লেভেলটা রয়েছে তার থেকে নিচে বিলং করে, অর্থাৎ তাদের যে অ্যাবিলিটি তারা সেটা কিন্তু অ্যাভারেজ লেভেলের থেকে নিচে হয়। কারণ বেশ কিছু কারণের জন্য এই সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ে, যেমন পুয়ার মেমোরি, তাদের যে স্মৃতিশক্তি সেটা খুবই দুর্বল হয়। ইজি ডিস্ট্র্যাকশন, খুব সহজেই তারা অন্যদিকে মন আকর্ষিত হয়, তাদের কিন্তু পড়াশুনোতে কনসেন্ট্রেশন হয় না, তারা খুব সহজেই মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। পুয়ার কম্প্রিহেনশন পাওয়ার, তারা যে কোনো কিছু পড়বে, পড়ার পর যেটা বুঝবে, কম্প্রিহেন্ড করবে, সেই পাওয়ারটা খুব কম। ল্যাক অফ লার্নিং মোটিভেশন, পড়াশুনো করবে এই যে মোটিভেশনটা সেটা তাদের ক্ষেত্রে অনেক কম, লার্নিং মোটিভেশনটা অনেক কম হয়, অভাব ঘটে। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবের জন্য। মিক্স থিংস আপ ইজিলি, বিভিন্ন জিনিসকে একসাথে তারা মিশিয়ে ফেলে, অর্থাৎ তারা সহজ জিনিসটাকে জটিল করে ফেলে বা একটা জিনিস বুঝতে গিয়ে তার সাথে অন্য কোনো জিনিসকে মিক্স আপ করে ফেলে, তার ফলে তারা বুঝতে পারে না। উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার, প্রবলেম সলভিং, কোনো রকম সমস্যা সমাধান করার যে ক্ষমতা সেটা অনেক দুর্বল হয় তাদের মধ্যে। ফেইল টু গ্রাস্প ইনফরমেশন এফেক্টিভলি, কোনো ইনফরমেশনকে তারা সঠিকভাবে বুঝতে, সঠিকভাবে কাজে লাগাতে পারে না, অক্ষম হয়। ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ অর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, নতুন কোনো কনসেপ্ট কিংবা অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া, কোনো বিমূর্ত আইডিয়া তারা বুঝতে তাদের খুব কষ্ট হয়। নিড মোর টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্টস অর টাস্ক, কোনো টাস্ক কমপ্লিট করতে কিংবা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে তাদের অনেকটা বেশি সময় লাগে। এই সমস্ত কারণের জন্য ছাত্ররা, বেশ কিছু ছাত্র তাদের যে পজিশন সেটা অ্যাভারেজ লেভেলের থেকে লোয়ার হয়, নিচে হয়, এবং তাদের ক্ষেত্রে রেমেডিয়াল টিচিংটা খুব দরকারি। The aim of remedial teaching is to provide learning support to pupils who lay far behind their classmates in their performance. পারফরমেন্সের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসের অন্যান্য স্টুডেন্ট বা বন্ধুদের থেকে পিছিয়ে পড়ে তাদেরকেই এই রেমেডিয়াল টিচিংটা দেওয়া হয়, তাদেরকে লার্নিংয়ের জন্য সাপোর্ট দেওয়া হয়। Its aim is to lay foundation for people's lifelong learning. রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে কি করা হয়, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কাদের, কিসের জন্য? লাইফ লং লার্নিং, যাতে সারা জীবন একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকে। হেল্প দেম টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালিউজ, তারা যাতে পড়াশুনো সংক্রান্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে পারে, তাদের মধ্যে ভ্যালিউজ থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপেয়ার দেম ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার বাই ডেভেলপিং, এবং তারা যাতে ভবিষ্যতে পড়াশোনা কন্টিনিউ করতে পারে, ক্যারিয়ার বা ভালো জব তারা পায়, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই রেমেডিয়াল টিচিংটা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
এবং এটা করা হবে কিসের মাধ্যমে? বাই ডেভেলপিং জেনারিক স্কিলস বা লাইফ স্কিলস। ভেরি ইম্পর্টেন্ট এই যে লাইফ স্কিলস মানে যে সমস্ত স্কিলসগুলো লাইফে চলার ক্ষেত্রে, ডেলি লাইফে চলার ক্ষেত্রে, প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে ফেস করার ক্ষেত্রে কাজে লাগে, তাদেরকেই বলা হয় লাইফ স্কিলস। যেমন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ একজন মানুষের সাথে অন্যজন মানুষের এই যে সম্পর্ক, ঠিক আছে, কমিউনিকেশন, যে কথোপকথন বা মনের ভাব আদান প্রদান করা, প্রবলেম সলভিং, কী করে কোনো প্রবলেম সলভ করতে পারছে, সেলফ ম্যানেজমেন্ট, নিজেকে ম্যানেজ করা, নিজের বিভিন্ন বিষয়গুলোকে ম্যানেজ করা, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, স্বাধীনভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, অ্যান্ড দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, এবং আইটি ইনফরমেশন টেকনোলজি কতটা ভালো মতো ব্যবহার করতে পারছে, কতটা তারা সৃজনী শক্তি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু লাইফ স্কিলসের মধ্যে পড়ে। অর্থাৎ এই বিষয়গুলো যখন তৈরি করা হবে, ডেভেলপ করা হবে, তখনই একটা স্টুডেন্ট তার লাইফ লং লার্নিংটা সম্ভব হবে, পজিটিভ অ্যাটিটিউড আসবে, তার মধ্যে ভ্যালুস তৈরি হবে, এবং সে ফিউচারে স্টাডি করতে পারবে, ক্যারিয়ার ঠিক করে তৈরি করতে পারবে, এবং এই সমস্ত কিছু করা হয়ে থাকে রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে। এই লাইফ স্কিলসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে তোমরা মনে রাখবে। These skills enable the learners to deal effectively with everyday demands and challenges. লাইফ স্কিলগুলো আমাদের কিসের দরকার, কিসের জন্য দরকার? প্রত্যেক দিনের জীবনের যে ডিমান্ডস আছে, চাহিদাগুলো আছে, এবং যে চ্যালেঞ্জেস আছে, রিস্ক আছে, বাধা বন্ধকতা আছে, সেগুলোকে কিভাবে আমি এফেক্টিভলি ডিল করছি, সেগুলোর সাথে সেগুলোর মোকাবেলা করছি, এই জন্যই এই লাইফ স্কিলসগুলো দরকার। রেমিডিয়াল টিচিংয়ের ইউটিলিটি বা অ্যাডভান্টেজ কী? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ইট ফিলস দি গ্যাপ অফ লার্নিংয়ে যে গ্যাপ তৈরি হয়েছে, লার্নারের মধ্যে কোনো কিছু বুঝতে না পারার যে গ্যাপ তৈরি হচ্ছে, সেটা ফিল আপ করা হয়ে থাকে রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে। ইট প্রোভাইডস ফর রিএনফোর্সমেন্ট, অর্থাৎ যখন আরও জোরদারভাবে তুমি তাকে পড়াচ্ছ বা তার মধ্যে লার্নিং টিচিংয়ের যে প্রসেসের মধ্যে তাকে নিয়ে আসছো, আরও জোরদার করা হচ্ছে এই লার্নিংয়ের বিষয়টাকে, তখন আমরা রেমিডিয়াল টিচিং দেওয়া হয়ে থাকে। It provides correct and necessary foundation which is useful for future learning. কারেক্ট এবং নেসেসারি ফাউন্ডেশন, যেটা সঠিক এবং যেটা প্রয়োজনীয়, সেরকম ভিত্তিপ্রস্তর স্থাপন করে, যেটা খুবই জরুরি ফিউচার লার্নিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ একটি স্টুডেন্ট ধরো কোনো কিছু বুঝতে পারছে না, বা পরীক্ষাতে কম মার্কস পাচ্ছে, বা কোনো জিনিসটাকে সে আত্মস্থ করতে পারছে না, সে ডিমোটিভেটেড হয়ে যাবে এবং সে পড়াশোনা থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তাকে যদি রেমিডিয়াল টিচিং দেওয়া যায়, তাহলে সে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে, এবং ভবিষ্যতে গিয়েও পড়াশোনাটা সে কন্টিনিউ করে যেতে পারবে। লাইফ লং লার্নিং, সেই জন্য কিন্তু এই রেমিডিয়াল টিচিংটা দেওয়া হয়। ইট রেকটিফাইজ দ্য কনসেপ্টস দ্যাট হ্যাভ বিন মিসআন্ডারস্টুড, যে সমস্ত কনসেপ্টগুলো প্রথমবার বোঝানোর পরে বুঝতে পারেনি স্টুডেন্ট, সেই কনসেপ্টগুলোকে আবার নতুন করে তাকে বোঝানো হচ্ছে, ভালো করে তার মধ্যে যাতে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেই বিষয়টা দেখা হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে। রেমিডিয়াল টিচিং দেওয়ার জন্য কী কী স্ট্র্যাটেজি ফলো করা হয়? প্রথম স্ট্র্যাটেজি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। দেখো, ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ প্রত্যেকটি ছাত্রের যে নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে, সেটাকে বুঝে নিয়ে সেই ছাত্রকে তুমি একটি সেরকম লার্নিং স্ট্র্যাটেজি তৈরি করবে। ইট এইমস টু রিইনফোর্স দি ফাউন্ডেশন অফ লার্নিং, হেল্প পিপলস ওভারকাম দেয়ার লার্নিং ডিফিকাল্টিজ অ্যান্ড ডেভেলপ দেয়ার পোটেনশিয়ালস। বলা হচ্ছে যে লার্নিংয়ের ক্ষেত্রে, লার্নিংয়ের বিষয়টাকে আরও বেশি করে রিইনফোর্স করা হচ্ছে, আরও জোরদার করে তার মধ্যে চালু করানোর চেষ্টা করা হচ্ছে, এবং যাতে ছাত্ররা তাদের যে ডিফিকাল্টিসগুলো আছে, লার্নিং ডিফিকাল্টিস, শিখতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছে, সেটাকে কী করে ওভারকাম করবে সেটা দেখা হচ্ছে, এবং তাদের যে পোটেনশিয়ালস, সেগুলোকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে। ইট ইনক্লুডস শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম টিচিং অবজেক্টিভস, লার্নিং স্টেপস, অ্যাক্টিভিটিস অ্যান্ড রিভিউজ। এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে শর্ট টার্ম এবং লং টার্ম যে টিচিংয়ের অবজেক্টিভসগুলো আছে, কী কী স্টেপস ফলো করতে হবে, কী কী অ্যাক্টিভিটিস আছে, কী কী রিভিউজ করা হচ্ছে। রিভিউ মানে হচ্ছে ক্রিটিক্যালি যখন তুমি কোনো কিছুকে অ্যানালিসিস করছো, তখন সেটাকে রিভিউ করা বলা হয়। সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং এখানে প্রত্যেকটি স্টুডেন্টের যে ডিফিকাল্টি লেভেল, যে গ্যাপ রয়েছে লার্নিংয়ে, সেটাকে ডিল করা হয়। পরবর্তী স্ট্র্যাটেজি, পিয়ার সাপোর্ট প্রোগ্রাম। রেমিডিয়াল টিচার্স মে ট্রেন আপ pupils who perform better in a certain subject to become little masters.
কোনো পার্টিকুলার একটি সাবজেক্টে যে স্টুডেন্টরা খুব ভালো মতো পারফর্ম করে সেই সমস্ত স্টুডেন্টদেরকে লিটল মাস্টারে পরিণত করা হবে। These little masters can help their peers with learning difficulties in group teaching and self-study sessions. এবং এরপরে এই যে লিটল মাস্টার্স তৈরি করা হলো, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে যে স্টুডেন্টগুলো খুব ভালো পারফর্ম করে সেই স্টুডেন্টগুলো কী করবে, তাদের যারা বন্ধু রয়েছে, যাদের প্রবলেম হয় বুঝতে গেলে গ্রুপ টিচিংয়ে কিংবা সেলফ স্টাডি সেশনে, তারা তাদেরকে হেল্প করবে। দিস ইজ মোর সুটেবল ফর পিপলস অফ হায়ার গ্রেডস। যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো মতো নাম্বার পায়, ভালো তাদের পড়াশুনো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ তারা লিটল মাস্টার হবে এবং তারা তাদের যে বন্ধুগুলো পিছিয়ে পড়ছে তাদেরকে হেল্প করবে এগিয়ে আসতে, পড়াশোনাটা কমপ্লিট করতে। পরবর্তী স্ট্র্যাটেজি রিওয়ার্ড স্কিম। রিওয়ার্ড স্কিম অর্থাৎ ইট এইমস অ্যাট গাইডিং পিপলস টু সেট দ্য ওন অবজেক্টিভস অ্যান্ড প্ল্যানস। এখানে বলা হচ্ছে ছাত্ররা নিজেদের অবজেক্টিভস, নিজেদের প্ল্যান নিজেরা সেট করবে। ইট ডেভেলপস ইন্টারেস্ট ইন লার্নিং অ্যান্ড টু গেইন আ সেন্স অফ স্যাটিসফ্যাকশন। এবং এর ফলে কী হবে, ছাত্রদের লার্নিংয়ের ক্ষেত্রে নিজস্ব একটা ইন্টারেস্ট তৈরি হবে এবং তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যখন তারা নিজেদের অবজেক্টিভস নিজেরা ফুলফিল করতে পারবে। টিচার্স শুড সেট ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক টার্গেটস। টিচার ছাত্রকে ক্লিয়ার টার্গেটসটা ভালো মতো বুঝিয়ে দেবে। অ্যাচিভেবল অবজেক্টিভস, কী অবজেক্টিভস অ্যাচিভ করতে হবে সেগুলো বলে দেবে। অ্যান্ড গিভ ডাইভার্সিফাইড রিওয়ার্ডস, এবং রিওয়ার্ডস দেওয়ার চেষ্টা করবে, যেরকম ভার্বাল কমেন্ডেশন অর্থাৎ মৌখিকভাবে কাউকে প্রশংসা করা হচ্ছে, বিভিন্ন প্রাইজ দেওয়া হচ্ছে, এর মাধ্যমে টিচাররা সেই সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্টদেরকে অনেক বেশি মোটিভেট করবে। রেমেডিয়াল টিচিংয়ে কী প্রসিডিওর্স ফলো করতে হয়। প্রথমে ক্লাসিফিকেশন অফ দি আন্ডার অ্যাচিভার্স, অর্থাৎ তোমার ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার অ্যাচিভার্স তাদেরকে তুমি কি করবে, ক্লাসিফাই করবে, তাদেরকে একটা গ্রুপে ভাগ করবে যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়া স্টুডেন্টস। এরপর কি করবে, কারিকুলাম অ্যাডাপ্টেশন। টিচিং শুড নট বি ডিরেক্টেড বাই টেক্সট বুকস। যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে তাদেরকে যখন একবার আইডেন্টিফাই করা গেল, তাদেরকে কী করা হবে, কারিকুলাম অ্যাডাপ্ট করতে হবে। কিন্তু সেই কারিকুলামটা কখনোই টেক্সট বই হবে না, সেই কারিকুলামটা কখনোই টেক্সট বই হবে না, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী স্টেপ, ফরমেশন অফ টিচিং প্ল্যানস। কীভাবে তাদেরকে পড়ানো হবে সেটা একটা প্ল্যান তৈরি করতে হবে। কীরকমভাবে, সেটিং আপ টিচিং অবজেক্টিভস উইচ আর ইজি টু অ্যাচিভ। এমন কিছু অবজেক্টিভস সেট করতে হবে যে অবজেক্টিভসগুলো অ্যাচিভ করা ভেরি ইজি, খুব সহজ হবে। ফর্মুলেশন অফ প্র্যাকটিক্যাল টিচিং অবজেক্টিভস দ্যাট মিট দি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড উইকনেসেস অফ লার্নার্স। তুমি এমনভাবে কিছু প্র্যাকটিক্যাল টিচিং অবজেক্টিভস তৈরি করবে যে অবজেক্টিভসগুলো অ্যাচিভ করা সম্ভব এবং অ্যাচিভ করার মাধ্যমে ছাত্রের যে উইকনেসগুলো আছে সেগুলো দূর হবে। মেক আ ব্রিফ রেকর্ড অফ দি লার্নিং আসপেক্টস, টিচিং অবজেক্টিভস, কি লার্নিং পয়েন্টস, অ্যাক্টিভিটিস, ইউজ অফ টিচিং এইডস অ্যান্ড ইভ্যালুয়েশন। তোমাকে একটা রেকর্ড তৈরি করতে হবে যে রেকর্ডের মধ্যে লার্নিংয়ের অ্যাসপেক্টগুলো কী শিখবে এটার মাধ্যমে, কী অবজেক্টিভস রয়েছে, কী পয়েন্টস রয়েছে, কি লার্নিং পয়েন্টস, অর্থাৎ মেন যে টপিকগুলো, মেন যে আইডিয়াগুলো স্টুডেন্টকে শেখানো হবে, কী অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখানো হবে, তারপরে কী টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, টিচিং এইডস ব্যবহার করা হবে এবং তারপরে ইভ্যালুয়েশন করা হচ্ছে। এই পুরো বিষয়টা কিন্তু রেকর্ড রাখতে হবে। তাহলে এভাবেই টিচিং প্ল্যান তৈরি করে আমরা রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। পরবর্তী স্টেপ হবে সেটিং আপ লার্নিং এনভায়রনমেন্ট। Learning environment should be designed to support remedial teaching and group activities. Remedial teaching এর জন্য, গ্রুপ অ্যাক্টিভিটিসের জন্য তোমাকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ধরো বলা হচ্ছে তুমি একটা সার্কেল ফর্ম করলে, ঠিক আছে, যেখানে তোমরা ডিসকাশন করবে, যেখানে মেম্বাররা একে অপরের সাথে বসে তারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। এরকম একটা সার্কেল তৈরি করলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যেখানে রেমিডিয়াল টিচিংটা সম্ভব। পরবর্তী স্টেপ, ডেভেলপমেন্ট অফ জেনারিক স্কিলস কিংবা লাইফ স্কিলস। আমি আগে ডিসকাশন করেছি লাইফ স্কিলস কোনগুলো, যেগুলো তুমি ডেভেলপ করবে, যে স্কিলসগুলো, অ্যাটিটিউডগুলো স্কিলসগুলো তাকে পরবর্তী জীবনে অনেকটা হেল্প করবে প্রবলেম সলভ করতে, বিভিন্ন কমিউনিকেশনের ক্ষেত্রে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্নভাবে তাকে হেল্প করবে। পরবর্তী স্টেপ, গুড ইউজ অফ টিচিং ম্যাটেরিয়ালস কিংবা অ্যাক্টিভিটিস। টিচিং ম্যাটেরিয়াল যার মাধ্যমে শেখানো হবে সেগুলো তৈরি করতে হবে। টিচিং এইডস যাকে বলে, যেরকম কংক্রিট অবজেক্ট, এমন অবজেক্ট যেটা ছাত্র দেখতে পাচ্ছে, হাতে ছুঁতে পারছে, ঠিক আছে, কংক্রিট অবজেক্ট, ফিগার্স
models, word cards, number cards, audio visual aids, multimedia etc. can be used. মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝে থাকি বিভিন্ন রকম যে অডিও আছে, সিডি আছে, ঠিক আছে, টেপ রেকর্ডার আছে, এই সমস্ত কিছুকে টিভি বলতে পারো, কম্পিউটার বলতে পারো, সমস্ত কিছু মাল্টিমিডিয়ার মধ্যে চলে আসছে। মোবাইল ফোন বলতে পারো, অডিও ভিজুয়ালের মধ্যেও সেগুলো আসবে। নাম্বার কার্ড যেখানে নাম্বার লেখা আছে, ওয়ার্ড কার্ড যেখানে বিভিন্ন ওয়ার্ড লেখা আছে। তো এই সমস্ত টিচিং এইডসগুলো ব্যবহার করা যেতে পারে। টিচিং অ্যাক্টিভিটিস কি হবে? সিচুয়েশনাল টিচিং অর্থাৎ অবস্থা বুঝে টিচিং, কম্পিটিশনস করা যেতে পারে, এক্সপেরিমেন্টস করা যেতে পারে, কোলেশন করা যেতে পারে। কোলেশন মানে হচ্ছে কম্পেয়ারিং কালেক্টেড ইনফরমেশন, যে সমস্ত ইনফরমেশনগুলো তুমি কালেক্ট করছো সেগুলোকে তুমি কম্পেয়ার করছো, করে সেখান থেকে একটা লার্নিং তৈরি হচ্ছে। তাহলে আমরা টিএলএম যেগুলোকে বলা টিচিং লার্নিং মেথড, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। পরবর্তী স্টেপ, হোমওয়ার্ক পলিসিস। হোমওয়ার্ক পলিসিস মানে রেগুলারলি হোমওয়ার্ক দিতে হবে, রেগুলারলি সেগুলো তুমি কারেকশন করবে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক দিতে হবে এবং হোমওয়ার্কটা বিভিন্ন ভ্যারাইটি থাকবে, ঠিক আছে, এবং এটাকে কিন্তু ইভ্যালুয়েশনের টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে হোমওয়ার্ককে। নেক্সট স্টেপ, বিহেভিয়ারাল ট্রিটমেন্ট। বিহেভিয়ারাল ট্রিটমেন্ট অর্থাৎ ছাত্রদের যে আচরণগত পরিবর্তন সেটাও এখানে করা যেতে পারে। যদি তুমি পজিটিভ রিইনফোর্সমেন্ট দেবে তাহলে অবশ্যই তাদের গুড বিহেভিয়ার তৈরি হবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট দিলে সেখান থেকে তারা ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা শিখছে। ডু নট মেক কম্প্যারিজন অ্যামাংস্ট চিলড্রেন। যদি কোনো বাচ্চাকে বারবার করে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় অন্যদের সাথে, তাহলে সেই বাচ্চাটি সেলফ কনফিডেন্স একদম বসে যাবে, সেই বাচ্চাটি কখনোই ভালো মতো শিখতে পারবে না। তো এক্ষেত্রে বলা হচ্ছে কোনো রকমভাবে কম্প্যারিজন করা যাবে না, কারোর সাথে কারোর তুলনা করা যাবে না। পারফরমেন্স অফ দি পিপলস অ্যান্ড দেয়ার বিহেভিয়ার ইন গ্রুপস শুড বি ক্লোজলি অবজার্ভ। গ্রুপে বাচ্চারা বা স্টুডেন্টরা কীরকমভাবে পারফর্ম করছে, তাদের বিহেভিয়ারটা কীরকম, সেটা খুব ভালো মতো তোমাকে অবজার্ভ করতে হবে। এরপর বলা হচ্ছে লিয়েজন। লিয়েজন মানে কন্ট্যাক্ট, পেরেন্টসের সাথে বা অন্যান্য যে প্রফেশনালস আছে তাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। রেমেডিয়াল টিচাররা অবশ্যই প্যারেন্টের সাথে সবসময় ক্লোজ কন্ট্যাক্টে থাকবে এবং তারা এক্সপ্লেন করবে প্যারেন্টের কাছে যে কি কি ভুল হচ্ছে, ছাত্রের অ্যাবিলিটি কোথায় কোথায় আছে, এবং সেই মতো যাতে বিভিন্ন প্রফেশনাল বা টিচার তারা হেল্প করে টিচারকে, সেটাও দেখতে হবে। অ্যাসেসমেন্ট অ্যান্ড রেকর্ড অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যান্ড রেকর্ড অফ লার্নিং অর্থাৎ ইট হেল্পস টু নো দি লার্নিং প্রগ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দি পিপলস। তুমি যখন অ্যাসেস করছো এবং রেকর্ড অফ লার্নিং রেকর্ড রাখছো, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে লার্নিং প্রগ্রেসটা কতটা হচ্ছে এবং ছাত্রের যে স্ট্রেংথ কোথায়, ছাত্রের উইকনেস কোথায়, সেগুলো তুমি ঠিকঠাক কারেকশন করতে পারছো কিনা। রেমিডিয়াল টিচিং শুড কিপ আ ডিটেল পার্সোনাল রেকর্ড ফর ইচ পিপল। প্রত্যেকটা ছাত্রের জন্য ডিটেল পার্সোনাল রেকর্ড থাকতে হবে। অ্যাসেসমেন্ট শুড বি রেগুলার অ্যান্ড সিস্টেম্যাটিক। রেগুলার তোমাকে অ্যাসেস করতে হবে এবং এটা সিস্টেম্যাটিক ওয়েতে অ্যাসেস করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা গিফটেড হয়, ট্যালেন্টেড হয়, তারা প্রচণ্ড ভালো হয় পড়াশোনাতে, গিফটেড হয়, ট্যালেন্টেড হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু রেমিডিয়াল টিচিং করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে দি কমপ্লেক্সিটি অফ দি কারিকুলাম শুড বি ইনক্রিজড। তুমি যে কারিকুলামটা পড়াচ্ছ সেই কারিকুলামটার যে জটিলতা সেটা তোমাকে বাড়িয়ে দিতে হবে, সো দ্যাট দে শুড এক্সপিরিয়েন্স আ ওয়াইডার ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অপরচুনিটিস ফর ক্রিয়েটিভিটি। যাতে তাদের যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের অভিজ্ঞতাটা আর অনেক বেশি হয়, বৃহত্তর হয়, বিভিন্ন টাইপের ভ্যারাইটি থাকে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটি অনেকটা সুযোগ তারা পায়। হেন্স দে শুড এনরিচ দেয়ার নলেজ, এবং এভাবেই তাদের নলেজটা তাদের বৃদ্ধি করতে হবে। যে সমস্ত বাচ্চারা পিছিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে তো রেমিডিয়াল টিচিং অবশ্যই দেওয়া হয়, কিন্তু যে সমস্ত বাচ্চারা অনেক বেশি এগিয়ে, ঠিক আছে, গিফটেড এবং ট্যালেন্টেড, তাদের ক্ষেত্রেও রেমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তুমি যে কারিকুলামটা পড়াচ্ছ সেটা কমপ্লেক্সিটি বাড়িয়ে দেবে, সেটা আরও বেশি জটিল করে দেবে, অর্থাৎ সেটা আরও বেশি ডিফিকাল্ট হবে। এবং এটা করলে কি হবে, ছাত্ররা বিভিন্ন ভ্যারাইটির যে জিনিসগুলো রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা তারা করতে পারবে এবং ক্রিয়েটিভিটি অনেক বেশি সুযোগ পাবে। তাহলে আমি আশা করব রেমিডিয়াল টিচিংয়ের স্ট্র্যাটেজি কি, কেন দরকার, কিভাবে করা হবে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে যে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আনসার সলভ করব। আজকে আমরা 15টা কোয়েশ্চেন আনসার সলভ করব রেমিডিয়াল টিচিংয়ের উপরে। প্রথম প্রশ্ন, আ টিচার ফাউন্ড সাম অফ দি অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফর এক্সাম্পল রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আ টেক্সট অন সায়েন্টিফিক কনসেপ্টস। বলা হচ্ছে একজন টিচার ফাউন্ড সাম অফ দি অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফর এক্সাম্পল রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আ টেক্সট
অন সায়েন্টিফিক কনসেপ্ট। সায়েন্টিফিক কনসেপ্টের ওপরে যে টেক্সট পেয়েছে সেই টেক্সটটা খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করে পড়তে বলা হচ্ছে। She decided to pick students who find it difficult on the particular aspect. তিনি কি করলেন, এমন কিছু স্টুডেন্টকে বাছলেন যে স্টুডেন্টদের খুব কঠিন মনে হচ্ছে এই বিষয়টা। She took separate session for them to support them read and understand such text. তিনি কি করলেন, তাদের জন্য, সেই সমস্ত স্টুডেন্ট যারা বুঝতে পারছে না তাদের জন্য একটি সেপারেট সেশন করলেন, আলাদা করে তাদেরকে নিয়ে তিনি বসলেন এবং তাদেরকে তিনি সাপোর্ট করলেন যাতে তারা পড়তে পারে এবং এই টেক্সটের মানে বুঝতে পারে। হোয়াট ইজ শি ট্রাইং টু ডু হিয়ার, এখানে তিনি কি করতে চাইছেন? থিঙ্কিং স্কিল বাড়াতে চাইছেন, ফিডব্যাক টিচিং, রেমেডিয়াল টিচিং, হায়ার অর্ডার স্কিলস। সঠিক উত্তর হবে অপশন সি, অবশ্যই তিনি এখানে রেমেডিয়াল টিচিং করছে। যখনই আলাদা সেশনে তাদেরকে নিয়ে বসছেন তখনই সেটাকে বলা হচ্ছে রেমেডিয়াল টিচিং। কোয়েশ্চেন নাম্বার 2, which of this is the strategy of remedial teaching? remedial teaching এর স্ট্র্যাটেজি কোনটা? অ্যাকশন রিসার্চ, প্রোগ্রামড টেস্ট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি, কারণ অপশন এ অ্যাকশন রিসার্চ, অপশন বি প্রোগ্রাম টেস্ট, এই দুটোই কিন্তু রেমেডিয়াল টিচিংয়ে আমরা করে থাকি। পরবর্তী প্রশ্ন, দি এইম অফ রেমেডিয়াল টিচিং ইজ, রেমেডিয়াল টিচিংয়ের এইমটা কি? টু ডায়াগনোস লার্নিং ডিফিকাল্টিস, লার্নিংয়ের ক্ষেত্রে কী কী প্রবলেম হচ্ছে সেটা ডায়াগনোস করা। টু এলিমিনেট ইনএফেক্টিভ হ্যাবিটস, যে হ্যাবিটগুলো ইনএফেক্টিভ, কোনো কার্যকর নয় সেরকম হ্যাবিটগুলোকে দূর করে দেওয়া। রিটিচ ইনকারেক্টলি লার্ন স্কিল, যে সমস্ত স্কিলগুলো ভুল শেখা হয়েছে সেগুলোকে আবার নতুন করে শেখানো হচ্ছে। অপশান ডি বোথ বি অ্যান্ড সি। দেখো, ডিফিকাল্টিসগুলো ডায়াগনোস যেটা করা হয় সেটা হচ্ছে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট, সেটা কিন্তু রেমেডিয়াল টিচিং নয়, তাই অপশান এ সঠিক উত্তর হবে না। অপশান ডি হবে রাইট আনসার, কারণ অপশান বি আর সি দুটোই সঠিক। যেখানে হ্যাবিটসগুলো আছে ইনএফেক্টিভ হ্যাবিটস সেগুলোকে তুমি এলিমিনেট করবে, দূর করবে, এবং যে সমস্ত স্কিলগুলো তুমি অলরেডি শিখেছো কিন্তু সেগুলো ভুল শিখেছো, ভুলভাবে শিখেছো, সেটাকে আবার নতুন করে শিখতে হবে। সো অপশান ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, রেমেডিয়াল টিচিং, রেমেডিয়াল টিচিংটা কি? অপশন এ ফিলস দি গ্যাপ দ্যাট ক্রিপস ইনটু আ পিপলস লার্নিং, ছাত্রের যে লার্নিং সেই লার্নিংয়ের মধ্যে যে গ্যাপ থাকে সেটাকে ফিল আপ করা হয়। অপশন বি রেকটিফাইজ দি কনসেপ্টস উইচ হ্যাভ বিন মিসআন্ডারস্টুড, যে সমস্ত কনসেপ্টগুলো এতদিন ভুলভাবে বুঝেছে ছাত্ররা সেগুলোকে আবার কারেকশন করা হয়। অপশন সি হেল্প ইন রিটেইনিং হোমোজেনিটি ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে যাতে হোমোজেনিটি থাকে, অর্থাৎ ধরো যে স্টুডেন্টগুলো পিছিয়ে পড়েছে তারা যদি কন্টিনিউসলি পিছিয়ে পড়তে থাকে তাহলে কী হবে, একটা শ্রেণী ক্লাসে আরও এগিয়ে যাচ্ছে, একটা শ্রেণী পিছিয়ে যাচ্ছে, এক্ষেত্রে ক্লাসের মধ্যে সাম্যতা বজায় থাকবে না। কিন্তু যদি পিছিয়ে পড়া স্টুডেন্টকে রেমেডিয়াল টিচিং দেওয়া হয় তাহলে আস্তে আস্তে তারা আরও এগিয়ে যাবে এবং ক্লাসের সবার মধ্যে একটা সাম্যতা বজায় থাকবে, হোমোজিনিটি বজায় থাকবে। সো অপশান ডি বলছে অল অফ দি অ্যাবাভ। সো বলতে পারো রেমেডিয়াল টিচিং ওপরে তিনটে কাজই করে থাকে। সো সঠিক উত্তর হবে অপশান ডি। Option D is the right answer, all of the above. Question number 15, remedial teaching involves, remedial teaching কি রয়েছে? Teaching and testing, testing continuously, teaching, testing and reteaching, teaching difficult topics. সঠিক উত্তর হবে অপশন সি। প্রথমে তুমি টিচ করছো, তারপর তুমি টেস্ট করছো, ভুল হচ্ছে, পিছিয়ে পড়ছে, আবার তাকে শেখাচ্ছ। সো সঠিক উত্তর হবে অপশন সি, টিচিং, টেস্টিং, রিটিচিং। নেক্সট কোয়েশ্চেন, ডেফিসিয়েন্সি ইন আ লার্নার ক্যান বি টেকেন কেয়ার অফ থ্রু, কোনো লার্নারের মধ্যে ডেফিসিয়েন্সি রয়েছে, খামতি রয়েছে, সেটা কিভাবে আমরা টেক কেয়ার করতে পারি? রেগুলার টিচিং, সেলফ স্টাডি, প্রপার এক্সপ্লেনেশন, রেমেডিয়াল টিচিং। সঠিক উত্তর হবে অপশন ডি, রেমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে, সংশোধনী শিক্ষার মাধ্যমে। কোয়েশ্চন নাম্বার 7, রেমেডিয়াল টিচিং ইজ এসেনশিয়াল ফর, রেমেডিয়াল টিচিংটা খুবই এসেনশিয়াল, অপরিহার্য কাদের জন্য? গুড লার্নার্স, স্লো লার্নার্স, এনি লার্নার উইথ এ গ্যাপ, গিফটেড লার্নার্স। সঠিক উত্তর হবে অপশান সি, এনি লার্নার উইথ এ গ্যাপ, যে সমস্ত লার্নারের মধ্যেই কোনো লার্নিংয়ের ক্ষেত্রে গ্যাপ রয়েছে তারাই কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের জন্য উপযোগী। সো অপশান সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 8, এনরিচিং দি কারিকুলাম ফর লার্নার্স হু আর গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড, যে সমস্ত বাচ্চারা গিফটেড এবং ট্যালেন্টেড তাদের জন্য যখন তুমি কারিকুলামটা এনরিচ করছো কিভাবে করবে? অপশন এ গিভ দেম লিডারশিপ রোলস ইন ক্লাস অ্যাক্টিভিটিস, ক্লাস অ্যাক্টিভিটিসে তাদেরকে লিডারশিপের রোল দেওয়া হবে, নেতৃত্ব দেওয়া হবে, এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে প্রমোট দেম টু আ হায়ার ক্লাস সো দ্যাট দে আর এক্সপোজ টু আ মোর ডিফিকাল্ট সিলেবাস, তাদেরকে উঁচু ক্লাসে তুলে দেওয়া হবে যাতে তারা আরও বেশি ডিফিকাল্ট সিলেবাসের সম্মুখীন হয়, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে ইন্ট্রোডিউস আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে হবে, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন বি, increases complexity of curriculum for them
to experience a wider variety of language and opportunities for cruelty. বলা হচ্ছে ইনক্রিজেস কমপ্লেক্সিটি অফ কারিকুলামে কমপ্লেক্সিটি বাড়িয়ে দিতে হবে যাতে তারা অনেক বেশি মাত্রায় অনেকটা ভেরিয়াস বা ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজের এক্সপিরিয়েন্স করতে পারে এবং তাদের এখানে ক্রিয়েটিভিটি হবে, ক্রিয়েটিভিটি হবে এবং তাদের যে ক্রিয়েটিভিটি সেটার সুযোগটা তারা অনেক বেশি পায়, তাদের সৃজনী শক্তি, তাদের যে উদ্ভাবনী শক্তি সেটা অনেক বেশি সুযোগ পায়। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 9. Remedial teaching is a part of. Remedial teaching টা কিসের পার্ট? Formative assessment, summative assessment, class test, all of the above. সঠিক উত্তর হবে অপশন ডি, all of the above. ফরম্যাটিভ বলো, সামেটিভ বলো, ক্লাস টেস্ট বলো, প্রত্যেক ক্ষেত্রেই পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য রেমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 10. Remedial teaching is a part of formative assessment means. Formative assessment একটা পার্ট হচ্ছে remedial teaching কারণ diagnosing and addressing gaps in learning. লার্নারের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা তুমি ডায়াগনোস করছো এবং অ্যাড্রেস করছো, সেই গ্যাপটা কী করে পূরণ করা যায় সেই বিষয়টা দেখা হচ্ছে। অপশন বি টিচিং বিয়ন্ড দি টেক্সট বুকের বাইরের পড়া হচ্ছে। অপশন সি এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস। অপশন ডি টিচিং ফর গিফটেড স্টুডেন্টস। সঠিক উত্তর হবে অপশন এ, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বলা হয়েছে, অর্থাৎ যেখানে তুমি ডায়াগনোস করছো ছাত্রের খামতি কোথায় রয়েছে এবং সেটাকে তুমি কীভাবে পূরণ করবে সেই বিষয়টা অ্যাড্রেস করছো। সো অপশন ডি এ ইজ দ্য রাইট আনসার। Question number 11. Remedial teaching refers to teaching. Remedial teaching বলতে কী ধরনের টিচিংকে বলা হয়? To help bright learners to excel, যাতে বেশি মেধাবী ছাত্ররা আরও বেশি করে উজ্জ্বল হতে পারে, তারা বেশি করে আরও সাফল্য পায়। অপশন বি টু টেস্ট লার্নার্স পিরিয়ডিক্যালি, সময় অন্তর অন্তর ছাত্রকে তুমি টেস্ট করছো। অপশন সি টু অ্যাড্রেস গ্যাপস ইন লার্নিং আফটার দ্য রেগুলার স্কুল আওয়ার্স। সঠিক উত্তর অপশন সি, লার্নিংয়ের ক্ষেত্রে গ্যাপসগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে। Question number 12. Teachers can remediate for the student with language learning difficulty by. যখন ছাত্রের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ডিফিকাল্টি হচ্ছে তখন টিচার কিভাবে সেটাকে রেমিডিয়েট করতে পারে? অপশন এ ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল প্রগ্রেস উইথ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং প্রত্যেক ছাত্রের আলাদা আলাদা যে প্রগ্রেস হচ্ছে সেটাতে ফোকাস করা হবে। অপশন বি প্রোভাইডিং নোটস দ্যাট আর সামারাইজড অ্যান্ড সিম্পলিফাইড। সামারাইজ করা, সংক্ষিপ্ত আকারে এবং সহজভাবে লেখানো কোনো নোটস দেওয়া। অপশন সি ইনিশিয়ালি গিভিং ইনফরমেশন অ্যাজ রিডিং অনলি, নো রাইটিং। প্রথমে পড়াশোনা সংক্রান্ত কিছু ইনফরমেশন দিতে হবে, কোনো রকম রাইটিং সংক্রান্ত নয়। অপশন ডি কন্ডাক্ট এক্সট্রা ক্লাসেস ফর দি স্টুডেন্ট টু ক্যাচ আপ উইথ আদার্স। অন্যদের সাথে সমানতালে চলার জন্য ছাত্রদেরকে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে এক্সট্রা ক্লাস দেওয়া হবে। এগুলো কোনটা সঠিক উত্তর? রাইট আনসার হবে অপশন এ, যখন ইন্ডিভিজুয়াল প্রগ্রেস তার সাথে ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা করে ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং প্রত্যেক ছাত্রের ক্ষেত্রে প্রগ্রেসটা কী হচ্ছে সেটা ঠিক করে দেখা হবে। Question number 13. Slow learners fail to grasp effectively and mix up words and structures easily. স্লো লার্নাররা খুব সহজেই কিন্তু এফেক্টিভলি অন্য শব্দের সাথে অন্য শব্দগুলোকে বা স্ট্রাকচারকে গুলিয়ে ফেলে, তারা কিন্তু ব্যর্থ হয় এই বিষয়টাকে ঠিক করে শিখতে। টিচার্স ক্যান রেমেডিয়েট বাই বিগিনিং উইথ। টিচার তাদেরকে কী করে রেমেডিয়াল টিচিং দেবে? সেটিং ড্রিলস ফর প্র্যাকটিস, পেইন্টিং দেম উইথ ক্লেভার স্টুডেন্টস, এখানে পেয়ারিং হবে, এখানে পেইন্টিং হবে না, পেয়ারিং হবে। তাদেরকে ক্লেভার স্টুডেন্ট, চালাক ছাত্রদের সাথে একসাথে বসানো হচ্ছে। অপশন সি আইডেন্টিফাইং দি এরিয়াস অফ ডিফিকাল্টি, তাদের ডিফিকাল্টি এরিয়াগুলো কোনগুলো, ডিফিকাল্টি কোথায় কোথায় মনে হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা। অপশন ডি প্রিপেয়ারিং আ সামারি অফ দি কন্টেন্ট, যে কন্টেন্টটা পড়ানো হচ্ছে তার একটা সংক্ষিপ্ত আকারে সারসংক্ষেপ করা। সঠিক উত্তর হবে অপশন সি আইডেন্টিফাইং দি এরিয়াস অফ ডিফিকাল্টি। Question number 14. Individualized educational programs with intensive support to help students to consolidate their basic knowledge is referred to as. যখন তুমি ছাত্রর ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা করে তুমি এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করছো এবং তাদেরকে ইন্টেন্সিভ সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে ছাত্ররা বেসিক নলেজ সেটা তারা কনসলিডেট করতে পারে। এটাকে কি বলা হয়? অ্যাডভান্স স্টাডি প্রোগ্রামস, ইন্ট্রোডাক্টরি কোর্সেস, রেমিডিয়াল কোচিং, রিভিশন সেশন। সঠিক উত্তর হবে অপশন সি, অফকোর্স রেমিডিয়াল টিচিং। লাস্ট কোয়েশ্চেন, আ চাইল্ড ইন ক্লাস 2 রাইটস আই লাইক টু রিড আ বুক, কিন্তু এখানে দেখো স্পেলিংগুলো কিন্তু ডিফারেন্ট হয়েছে, ঠিক আছে? যেরকম উচ্চারণ করছে সেরকমভাবে স্পেল করছে। ইনস্টেড অফ রাইটিং আই লাইক টু রিড আ বুক, সঠিক বানান না করে ভুল বানান করছে। হোয়াট ডাজ দ্য চাইল্ডস রাইটিং শো, বাচ্চাটা এই যে লেখাগুলো এটা কি শো করছে?
অপশান এ হি নিডস রেমিডিয়াল ক্লাসেস টু ইমপ্রুভ স্পেলিং, তাকে রেমিডিয়াল ক্লাস দিতে হবে তার স্পেলিংটা ইমপ্রুভ করতে, বানানের কনসেপ্টটা ইমপ্রুভ করতে। অপশান বি হি হ্যাজ ইউজড ইনভেন্টেড স্পেলিং, সে স্পেলিংটা ইনভেন্ট করেছে, নিজের মতো করে বোঝানোর চেষ্টা করেছে। অপশান সি হি ইজ নট পেইং এনি অ্যাটেনশন ইন দ্য ক্লাস। অপশান ডি হি নিডস টু ওয়ার্ক অন ফোনেটিক্স, তার উচ্চারণে অনেক বেশি করে তাকে জোর দিতে হবে। দেখো যে সেন্টেন্সটা লেখা হয়েছে আই লাইক টু রিড আ বুক, এটা অ্যাকচুয়ালি ইনভেন্টেড স্পেলিং, ঠিক আছে? যে স্পেলিংটা তুমি মুখে মুখে লিখছো, তৈরি করছো তোমার বোঝার সুবিধার জন্য, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কোনো স্পেলিং নয়, ঠিক আছে? যেমন ধরো বলছি লুক, লুকটাকে তো আমরা LOOK লিখি, কিন্তু আমি কি করলাম LUK করলাম, লুক। বুক রয়েছে BOOK, আমি কি করছি BUK করছি, বুক। এই যে স্পেলিংগুলো এটাকে বলা হচ্ছে ইনভেন্টেড স্পেলিং, এটাকে বলা হচ্ছে ইনভেন্টেড স্পেলিং। এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা থেকেও অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে ছাত্রটির রেমিডিয়াল ক্লাস দরকার তার স্পেলিং ইমপ্রুভ করার জন্য। অপশন এ হবে রাইট আনসার। সো আই হোপ আজকে রেমিডিয়াল টিচিং সম্পর্কে যে থিওরি ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে MCQ সলভ করা হলো, আমি আশা করবো তাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।